আসসালামু আলাইকুম, আমি নিয়ন স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হাইব্রিড গাড়ির মাইলেজ সম্বন্ধে। তো আমরা গাড়ি চালাচ্ছি, নতুন ব্যাটারি লাগাচ্ছি, ফুয়েল সিস্টেম সার্ভিসিং করতেছি, গিয়ার অয়েল চেঞ্জ করতেছি, অন্য যা গাড়ির করা লাগে সবই করতেছি। তারপর কিন্তু আমাদের মাইলেজ রাস্তায় চলতে গেলে অনেক সময় কমে যাচ্ছে, এরকম আমাদের কিছু কমপ্লেন আসতেছে। তো এই কমপ্লেনগুলো হচ্ছে আসলে আমার গাড়ি জানেন আপনারা বেশিরভাগই সকলেই যে আমার একটা অ্যাকোয়া গাড়ি আছে। তো এই অ্যাকোয়া গাড়িতে আমি হচ্ছে ব্র্যান্ড নিউ জাপান ব্যাটারি লাগানো আছে, একেবারে 2022 সালের একেবারে ব্র্যান্ড নিউটা আমি লাগাইছি। তো সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়ি কিন্তু এখন মাইলেজ অ্যাভারেজ যেটা আছে সেটা দেখাচ্ছে 7.3, আর স্পিড চলতেছে আমার 6-এ চলতেছে, 7-এর মাঝে মাঝে উঠতেছে, তো 10ও আবার 10ও উঠতেছে। তো এরকম মাইলেজটা আছে। তো আমরা যে কমপ্লেনগুলো করতেছি, আমাদের গাড়ির মাইলেজ কিন্তু বসা রাস্তা, গাড়ি যদি একেবারে বসে থাকে, এরকম যানজট থাকে, সেখান থেকে কিন্তু হাইব্রিড বলেন নন হাইব্রিড বলেন সব গাড়িরই মাইলেজ কমে যাবে। তো আমাদের গাড়ি যদি রানিং চলে সেক্ষেত্রে মাইলেজ বাড়বে। তারপর কিছু ইস্যু আছে যেগুলোর কারণে একেবারে মাইলেজ কমে যায় অরিজিনালি, কিন্তু এরকম রাস্তায় এই যে বসে এখন আমি বসে আছি 3-5-6 সেকেন্ড ধরে কিংবা 10 সেকেন্ড ধরে, তো এরকম বসা রাস্তা হলে আমার কিন্তু মাইলেজ অবশ্যই কমবে, এটাই স্বাভাবিক। তো আমরা এগুলা নিয়ে যে কমপ্লেনগুলো করি, এগুলো আসলে কমপ্লেনের কোনো যুক্তি নাই। অনেকেই বলে যে আমরা হাইব্রিড গাড়ি মানেই হচ্ছে ঢাকার মধ্যে আমরা 10 পাবো, 14 পাবো, 15 পাবো, 20 পাবো, কিংবা লংয়ে গেলেই আমরা হচ্ছে মাইলেজ বেশি পাবো হাইব্রিড গাড়ি। তো হাইব্রিড গাড়ি মাইলেজটা আসলে বাড়ার অনেকগুলো নিয়ম আছে। রানিং চলতে হবে, ড্রাইভিংয়ের ব্যাপার আছে, আপনার ব্যাটারি ঠিক থাকতে হবে, ফুয়েল সিস্টেম ভালো থাকতে হবে, রাস্তা পরিষ্কার থাকতে হবে, আবার চাকার প্রেশারগুলো ঠিক থাকতে হবে। এই সকল বিষয়গুলো যদি আমরা ঠিক রাখতে পারি সেক্ষেত্রে আমরা হচ্ছে হাইব্রিড গাড়ির মাইলেজটা ভালো পাবো। তো এই বিষয়গুলো আমরা নজর রাখি, আমাদের হাইব্রিড গাড়িগুলোকে চালাইতে হবে এবং মাইলেজগুলোকে বাড়াইতে হবে। এখন আপনারা লক্ষ্য করতেছে আমার গাড়িটা একটু চলতেছে, যেহেতু মাইলেজ স্পিডে, তো হালকা স্পিডে চলতেছে, তো আমার একটু মাইলেজটা বাড়তেছে, দেখতে পাচ্ছেন আপনারা। যেখানে 7.3 ছিল এখানে এখন 4 হয়েছে। তো এরকম রানিং থাকলে আপনার হচ্ছে মাইলেজটা বাড়তেছে। আবার দেখেন আমি জামে দাঁড়িয়ে থাকলেই দেখবেন অটোমেটিক মাইলেজটা কমে যাচ্ছে। তো আপনাদেরকে আমি আজকে একটু, যেহেতু উত্তরায় আমার বাসা, সেই হিসাবে আমি চালাই যাচ্ছি, এর মধ্যে একটু আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। এমনও জ্যাম প্রচুর, গাড়ি চালা যাচ্ছে না, তো যেহেতু বসেই ছিলাম, তো সেখান থেকে আপনাদের একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা এই জিনিসগুলো একটু নজর রাখবেন, এবং নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই রকম, যে মাইলেজটা আপনার এইভাবে করেই আসলে বাড়বে কমবে, এই জিনিসগুলো আপনারা নজরে রাখতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন স্পিডটা একেবারেই নাই, এই জন্যই কিন্তু আপনার আসলে মাইলেজটা আমাদের কম পায়। আর ব্যাটারিটা যেহেতু গাড়িটা রানিংয়ে চলতেছে না, ব্যাটারিটাও চার্জ হইতে পারতেছে না, তো ব্যাটারি হয়তো বা চার্জ হইতে পারলে মাইলেজটা আর একটু ভালো পাইতাম। তো এখানে দেখা যাচ্ছে ব্যাটারি চালু হচ্ছে, কিছুক্ষণ পরেই আবার ব্যাটারি ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো ইঞ্জিন যখন স্টার্ট হচ্ছে তখন ব্যাটারি আবার চার্জ নিচ্ছে। আবার এখন দেখেন আমরা ইঞ্জিনটা ইভি মোডটা আমরা দেখতে পাচ্ছি না, ইঞ্জিন চালু আছে, আবার দেখা যাবে কিছুক্ষণের মধ্যে আবার চলে আসবে। আর সেই সাথে হচ্ছে আরেকটা আমাদের কমপ্লেন আছে, যে কমপ্লেনটা হইলো আমাদের গাড়ির যে আমরা যে চালাচ্ছি, তো আমাদের গাড়িতে হচ্ছে দেখা যায় যে আরপিএমটা যে আছে, মনে হচ্ছে মাঝে মাঝে একটু বেশি আমি আরপিএম হচ্ছে শুনতে পাচ্ছি, মানে মনে হচ্ছে ইঞ্জিনটা বেশি সাউন্ড করতেছে, কিংবা বেশি লোড নিচ্ছে, বেশি শব্দ হচ্ছে, এরকম অনেক সময় আমরা সাউন্ড পাই, কিংবা হচ্ছে কমপ্লেন করে আমাদেরকে। তো আসলে হাইব্রিড গাড়িগুলো হচ্ছে বিশেষ করে আরপিএম বাড়বে যখন আপনার ব্যাটারিটা বসে যাবে, কিংবা হচ্ছে চার্জ কম থাকবে, সে চার্জ করার জন্য ইঞ্জিনটা একটু বেশি লোড দেয়। তো এটা স্বাভাবিক, এটা আসলে নিয়ন্ত্রণ করার কিংবা কোনো সিস্টেমেও কমানোর কোনো অপশন নাই। আর নন হাইব্রিডের ক্ষেত্রে হচ্ছে মাঝে মাঝে একটু এসির কম্প্রেসরটা যখন চালু হয় তখন একটু আপ ডাউন করে, তো দেখা যায় যে 800 থাকলে ওটা 900 হয়, 1000 হয়। আর আমাদের গাড়িগুলো দেখা যায় যে 1000 থেকে 1200, 1300, 1400 পর্যন্ত যায় আরপিএম, যেটা যারা যদি স্ক্যানারটা আমরা চেক করি, কিংবা মাঝে মাঝে আরপিএম মিটারও বোঝা যায়। তো যেহেতু আমি গাড়ি চালাচ্ছি, আর বেশি আপনাদের সাথে কথা বলবো না, এইটুকুই আজকের জন্য। সকলে ভালো থাকবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখুন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।